হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, বন্ধ হচ্ছে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিলেও দেওয়া হচ্ছে না আরও একটি প্রকল্পের টাকা। আজকের ভিডিওর মাধ্যমে জানাবো এই প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন গত 3 মাস থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেহেতু প্রকল্প তৈরি হয়েছিল এবং সেই প্রকল্পের টাকা এখন শুধুমাত্র আটকে রয়েছে। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রত্যেকের দরকার, প্রত্যেকের এই প্রকল্প রয়েছে। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। জেনে নেব কী বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এলেও মিলছে না এই ভাতা, তবে কি প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই 1000 অথবা 1200 টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে থাকে। রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন। এছাড়াও বলা হয়েছে মাস কয়েক আগে পর্যন্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল, তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সেই টাকা এখন মাসের শুরুর দিকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। যদি মাসের শুরু অর্থাৎ পয়লা 1 তারিখ ছুটির দিন না হয়, তাহলে ওই দিনই সরকারের তরফ থেকে টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার, যে কারণে ওই দিন কোনো ছুটি নেই, ফলে ওই দিন থেকেই অ্যাকাউন্টে টাকা প্রদান শুরু হয়ে যাবে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগামী আগস্ট মাসে 1 তারিখেই কিন্তু টাকা দেওয়ার যে প্রক্রিয়া প্রসেস সেটা চালু হয়ে যাবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংকের খাতায় জমা হয়ে যাবে প্রায় 2 থেকে 3 দিনের মধ্যেই। তো এই প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডারের আগামী আগস্ট মাসে 1 তারিখ থেকেই দেওয়া হবে। এর সাথে সাথে কোন প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে দেখুন। বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো রকম অভিযোগ এখন নেই বললেই চলে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যথাসময়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হলেও এখন রাজ্য সরকারের বিরুদ্ধে অন্য একটি গুরুতর অভিযোগ আসতে দেখা যাচ্ছে। আর সেই গুরুতর অভিযোগ হলো সংখ্যালঘুদের জন্য চালু করা ঐক্যশ্রী প্রকল্প নিয়ে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ঐক্যশ্রী প্রকল্প বিষয়ে জানেন, অবগত আছেন। যারা স্কুল কলেজে পড়াশোনা করে বা যাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, ঐক্যশ্রী স্কলারশিপ নামে একটি স্কলারশিপ রয়েছে। তো এই ঐক্যশ্রী স্কলারশিপ যারা সংখ্যালঘু রয়েছেন তাদের জন্য এই প্রকল্পে টাকা দীর্ঘদিন ধরেই পাওয়া যায়নি বলে দাবি করা হচ্ছে। তো বলা হয়েছে অভিযোগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মাসে মাসে সঠিক সময় টাকা দেওয়া হলেও ঐক্যশ্রী প্রকল্পের টাকা 4 মাস কেটে গেলেও এখনও কোনো পড়ুয়ার এবছর পাননি। যে প্রকল্পের টাকা মার্চ মাসের শুরুতেই পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, সেই টাকা জুলাই মাসের প্রথম সপ্তাহে এসেও না ঢোকার কারণে নানান সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেই টাকাটা আগামী আগস্ট মাসের কবে দেওয়া হবে। আগস্ট মাসের টাকা 1 তারিখেই দেওয়া হবে, যেহেতু সেদিন রবিবার পড়ছে না। তো 1 তারিখেই কিন্তু প্রসেস শুরু হবে প্রক্রিয়া, এবং আপনারা টাকা পেতে পেতে হয়তো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, সেটা কিন্তু পেমেন্ট ব্যাংকের উপর নির্ভর করে। তো তারপর যে বিষয়টি আমরা জানলাম সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, আপনারা জানেন আছে সেই রকমই একটি প্রকল্প যেটা ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপে যারা আবেদন করেছেন তাদেরকে এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি। তবে টাকা বন্ধ হয়ে যাবে কি না সেক্ষেত্রে কোনো রকম বিষয় নেই, তবে টাকা আটকে রয়েছে। যদিও বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে, তবে এই প্রকল্পের টাকা এখনও পর্যন্ত স্থগিত রয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এই প্রকল্পের বিষয়ে। তো ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য।